সরকারি অর্থ আত্মসাৎ, নিয়োগ ও ভর্তি বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ সহ কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেল ৩টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। বিকেলে সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে মামলাগুলোর বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সম্পত্তির তথ্য গোপন করা সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাবের হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ঢাকা ৯ ও সাবেক মন্ত্রী, জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১২,২৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে ২১টি ব্যাংক হিসাবে ১২৪ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।